আজকে আমাদের সামনে গুনাহ হয়, কিন্তু আমাদের মধ্যে কোনো কি আসে না, গায়রত আসে না, কোনো কষ্ট আসে না। আমার সামনে আমার কোরআনকে অবমাননা করা হয়, কিন্তু আমার ইমানের মধ্যে কি আসে না, হিট আসে না। আল্লাহ তাআলা বলেন, এই 2 ঈদের রাত্রে যে ব্যক্তি জাগন থাকবে, ইবাদতের মধ্যে কাটাবে, যেই দিন সমস্ত আত্মা মইরা যাবে, যেই সমাজের সমস্ত আত্মাগুলো মইরা যাবে, ওই সমাজের ভিতরে ওই দিন ওই শ্রেণীর মানুষের আত্মাকে আল্লাহ তাআলা কি রাখবেন, তাজা রাখবেন। মুহাদ্দিসিনে কেরাম আরেকটা ব্যাখ্যা দিয়েছেন, হাসরের মাঠে যেদিন সমস্ত আত্মাগুলা ভীত সন্ত্রস্ত হইয়া ইয়ানাফসি ইয়ানাফসি বলতে থাকবে, আল্লাহ তাআলা সেদিন এই শ্রেণীর মানুষ যারা 2 ঈদের রাত্রে জায়গা আল্লাহর ইবাদত করছে, এই শ্রেণীর মানুষের আত্মার মধ্যে একটা প্রশান্তি দিবেন, তাদের মধ্যে কোনো ভয় থাকবে না। আজকে আমাদের সবার দিলগুলা মরে গেছে। আজকে আমাদের বাংলাদেশের চট্টগ্রামের হাটহাজারির একটা জায়গায় গত 2 দিন আগে কোরআনকে কি করা হয়েছে, অবমাননা করা হয়েছে। এই এক টেন্ডেন্সি, এই অবস্থানটা, এই পরিস্থিতিটা আমরা বিগত আমলেও দেখছি। সরকারের পতন হয়েছে, এই সময় আইসা পর্যন্ত আমরা আবার দেখতেছি ইসলামের উপরে কি করা হইতেছে, আঘাত হানা হইতেছে, এবং প্রশাসন এই বিষয়ে একদম নীরব থাকে, শুরু থেকেই নীরব। যখন দেখে যে জনগণের সেন্টিমেন্ট গরম হয়ে গেছে, তখন প্রশাসন যায় আসামিকে কি করে, অ্যারেস্ট করে। অথচ এই কোরআনের অবমাননা যুগ যুগ ধরে চলে আসতেছে। কোরআনটা কার? কোরআনটা কার? এটার হেফাজত কে করবে? আল্লাহ করবে। কাদের মাধ্যমে করবে? আমাদের মাধ্যমে করবে। হাদিসের মধ্যে স্পষ্ট আছে, আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইক। কোরআন হয়তো হাসরের মাঠে তোমার পক্ষে থাকবে অথবা তোমার বিপক্ষে থাকবে। এই কোরআন যদি কারো বিপক্ষে যায়, আল্লাহ তাআলা কোরআনকে এই পরিমাণ পাওয়ার দিবেন, কোরআন আল্লাহর সাথে বাকবিতণ্ডা করতে থাকবে। আল্লাহ বলবে এই বান্দার নামাজ আছে, কোরআন বলবে আমি মানি না। আল্লাহ বলবে এই বান্দার যাকাত আছে, হজ আছে, রোজা আছে, কোরআন বলবে আমি মানি না। এই বান্দা সমস্ত ইবাদত করছে কিন্তু আমার হক আদায় করে নাই। এই বান্দা সমস্ত ইবাদত করছে, যখন আমি লাঞ্ছিত হয়েছি, আমাকে যখন সমাজের মধ্যে লাঞ্ছনা দেওয়া হয়েছে, তখন এই বান্দা চুপ ছিল। আপনি তাকে জাহান্নামে দিতেই হবে। এই আল্লাহর সাথে ততক্ষণ পর্যন্ত তর্ক বিতর্ক করতে থাকবে যতক্ষণ পর্যন্ত আল্লাহ এই বান্দাকে জাহান্নামে না দিবে। পক্ষান্তরে হাদিসের শেষের অংশে রাসূল বলেন, কোরআন যদি কারো পক্ষে থাকে তো ওই বান্দার কোনো আমল নাও থাকতে পারে। আল্লাহ বলবেন, ফেরেশতারা বলবেন তার আমল নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই। কোরআন বলবে আমি এত কিছু বুঝি না, সে আমার হক আদায় করছে। আমাকে যখন অপমান করা হয়েছে, সে তখন আন্দোলনে ঝাঁপায় পড়ছে। এই বান্দাকে জান্নাত দিতেই হবে। সে আল্লাহর সাথে ঝগড়া করতে 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 এই বান্দাকে জান্নাতে ঢুকেই ছাড়বে। আজকে কোরআনের অবমাননা হইতেছে, আজকে মুসলমান কি চুপ। অথচ আল্লাহ তাআলা কোরআনের বিধান কোরআনের মধ্যেই বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলা ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা। যেই সমস্ত মানুষ আল্লাহর সাথে বিশোদ্গার করবে, রাসূলের সাথে বিশোদ্গার করবে, অথবা জমিনের যে কোনো জায়গায় কোরআনকে অবমাননা করার মাধ্যমে, ইসলামকে অবমাননা করার মাধ্যমে জমিনের মধ্যে একটা ফিতনা ফাসাদ তৈরি করার চেষ্টা করবে, আল্লাহ বলেন এদের শাস্তি 4টা। শাস্তি কয়টা? 4টা। আইয়ুকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ আও ইউনফাউ মিনাল আরদ। দুনিয়াতে 4 শাস্তি হবে 4টা। 1 নাম্বার, আইয়ুসাল্লাবু, তাকে শুলিতে চড়ানো হবে। আইয়ুকাত্তালু আও ইউকাত্তালু, অথবা তাকে সবার সামনে শিরচ্ছেদ করে দেওয়া হবে। 1 নাম্বার, শুলিতে চড়ানো হবে অথবা তাকে শিরচ্ছেদ করে দেওয়া হবে। 3 নাম্বার, আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ, তার বিপরীতমুখী অঙ্গ কেটে দেওয়া হবে। ডান হাত বাম পা, বাম হাত ডান পা, বিপরীতমুখী অঙ্গ কেটে দেওয়া হবে। এই 3টা যদি না দেওয়া হয়, আও ইউনফাউ মিনাল আরদ, তাকে জেলবন্দি করবে অথবা দেশ থেকে বিতাড়িত করে দিবে। আল্লাহ বলেন, যালিকা লাহুম খিজয়ুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। এই শাস্তি, এটা সামান্য দুনিয়ার একটা শাস্তি, আর তার পরপারে তার জন্য যন্ত্রণাদায়ক বড় শাস্তি অপেক্ষা করতেছে। তাহলে কোরআন অবমাননা করলে এটা কি রাষ্ট্র শাস্তি দিবে, না কোরআনের অবমাননার শাস্তি কোরআন থেকেই গ্রহণ করতে হবে? কোথা থেকে গ্রহণ করতে হবে? কোরআন থেকেই গ্রহণ করতে হবে। এখন কোরআন থেকে গ্রহণ না করলে কি হবে? বলে যে রাষ্ট্র এই বিগত 17 বছর না, আজকে দেশ স্বাধীনের 54 বছরের ভিতরে বহুবার নাস্তিকরা ইসলাম নিয়ে বিশোদ্গার করছে, কোরআন নিয়ে বিশোদ্গার করছে। রাষ্ট্র তাদেরকে অ্যারেস্ট করার নাম দিয়া মূলত জেলখানার ভিতরে ঢুকায় জামাই আদর করছে, যার কারণে আজও পর্যন্ত সমাজের এই কোরআন অবমাননা বন্ধ হয়নি, ইসলামকে নিয়ে বিশোদ্গার করা বন্ধ হয়নি। আর যদি কোরআনের এই বিধানটা যদি একবার বাস্তবায়ন করা হয়, সমাজ থেকে কোরআন অবমাননা বন্ধ হয়ে যাবে। এজন্য আমরা সরকারকে উদাত্ত আহ্বান করব, বিগত আমলেও বিগত সরকাররা এই পন্থাটা বন্ধ করতে পারে নাই। আপনার কাছে উদাত্ত আহ্বান থাকবে যে আপনি এই কোরআনের এই 4টা বিধানের যে কোনো একটা বিধান বাস্তবায়ন করে দেখান। এক বিধান বাস্তবায়ন করার সাথে সাথে এই বাংলার জমিন থেকে কোরআন অবমাননা মুছে যাবে। কি বলেন? কোরআনকে অপমান করছে, আপনি আর আমি মুসলমান পরিচয় দিয়া ঘরে বসে থাকার সুযোগ আছে? নাই, প্রতিবাদ করতে হবে। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, আস-সাকিতু আনিল হাক্কি শাইতানুন নাখরাস। বলে যে এটা তো আমার বিষয় না, এটা তো আমার রাজনৈতিক বিষয় না, এটা তো আমার দলের সাথে সম্পৃক্ত না। রাসূল বলেন,
হক এবং বাতিল যুগে যুগে কি চূড়ান্ত স্পষ্ট। আপনি হয়তো হকের পক্ষ নেবেন, আর যদি চুপ থাকেন তাহলে বাতিলের পক্ষ নিছেন, এটাকে বলে বোবা শয়তান। চুপ থাকার কোনো অপশন নেই, প্রতিবাদ করতেই হবে। আল্লাহু আকবার। রাসূল বলেন মান রাআ মিনকুম মুগায়্যিরান ফালইউগায়্যিরহু বিয়াদিহি, সমাজের মধ্যে কোনো অসঙ্গতি যদি কেউ দেখে তাহলে সে যেন ফালইউগায়্যিরহু বিয়াদিহি, এটা যেন হাত দ্বারা প্রতিহত করে। ওমান লাম ইয়াস্তাতি' ফাবিলিসানি, আর যেই ব্যক্তি হাত দ্বারা প্রতিহত করতে পারবে না সেই জন্য মুখে কি করে, প্রতিবাদ করে। ওমান লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া হাযা আযআফুল ঈমান, যে ব্যক্তি মুখে প্রতিবাদ করারও সামর্থ্য রাখে না সেই জন্য অন্তরে অন্তরে ফিকির করে এই ফিতনাটা কিভাবে বন্ধ করা যায়। আর এই শ্রেণীর মানুষের ব্যাপারে রাসূল বলছেন এরা হচ্ছে সবচেয়ে দুর্বল ঈমান। তাহলে কোরআন অবমাননার ব্যাপারে চুপ থাকার কোনো অবকাশ আছে? নাই। তবে আমরা আইন হাতে নিতে চাই না। রাষ্ট্র যদি এই বিষয়ে হস্তক্ষেপ করতে যদি ব্যর্থ হয় তো এই আইন জনগণ হাতে নিতে বাধ্য হবে।